আইনজীবীরা বলছেন, অভাব, সন্দেহ, যৌতুক, পরকীয়া বা পারিবারিক কলহের কারণে হুটহাট যে কেউ বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়ে ফেলছে। অনেকে আবেগী হয়ে সংসার ভাঙার দিকে এগিয়ে যাওয়ার প্রভাব পড়ছে সন্তানদের উপর। ফলে বেশিরভাগ ক্ষেত্রে সন্তানরা ট্রমায় চলে যায়। তাই উভয় পক্ষের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হলেও হুটহাট বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত ভালো কিছু বয়ে আনে না বলে মতামত তাদের। পরকীয়া, যৌতুক, অতিরিক্ত দেনমোহর এবং দাম্পত্য জীবনে কলহ, এর মধ্যে সবচেয়ে বেশি তালাকের জন্য কারণ হচ্ছে কি পরকীয়া। একটা ফ্যামিলিতে যখন কোনো একটা পার্সন পরকীয়া আসক্ত হয়, তাহলে তার ফ্যামিলি দাম্পত্য জীবনটা তালাকের মাধ্যমে সমাপ্ত হয়। দেখা যায় যে স্বামী স্ত্রী দুজনের স্ট্যাটাস যদি সেম হয়, অনেক সময় কিন্তু এটাও একটা কারণ থাকে। তো বিচ্ছেদের মামলা করতে গিয়ে মনে করেন ছেলে মেয়ে কার কাছে যাচ্ছে, হ্যাঁ, ছেলে মেয়ের কারণেও কিন্তু অনেক সময় সংসার কিন্তু টিকে যায়। আমরা চেষ্টা করি যে আমরা যৌতুকের মামলা করি বা পারিবারিক আদালতে গিয়ে আপনার ওই যে বিচ্ছেদ মামলাগুলা করলেও আমাদের একটা থাকে যে ইচ্ছে থাকে যে বিপক্ষে মিলে যাবে। হাজবেন্ড বলেন, ওয়াইফ বলেন, পরিবার থেকে যদি সেই সাপোর্টটা পায়, হ্যাঁ, ননদের কাছ থেকে যদি সেই সাপোর্টটা পায়, বোনের কাছ থেকে যদি সেই সাপোর্টটা পায়, আমরা যারা পারিপার্শ্বিক আছি আমরা যদি সেই সাপোর্টটা দিই, পরিবারের লোকগুলোই চাইলে কিন্তু একটা ডিভোর্স এড়াতে পারে। কিন্তু আমরা আসলে সেটা করি না। আমাদের বললাম না, ইগোর কারণে আসলে এই বিষয়টা। সুখে দুঃখে একসাথে বৃদ্ধ হওয়ার মতো মধুর বিষয় পৃথিবীতে দ্বিতীয় আরেকটি নেই। তবে সেই মধুর স্মৃতি আঁকড়ে ধরার প্রতিজ্ঞায় শুরু হওয়া যাত্রা হুট করে ভেঙে যাওয়ার প্রবণতা সমাজে মারাত্মক বৃদ্ধি পাচ্ছে। মুক্তাদিল জয়, পেন ওয়ান নিউজ।